আলুর চপ তো অনেক খেয়েছেন, এভাবে কখনো বানিয়ে খেয়েছেন? আসসালামু আলাইকুম। ডায়েরি অফ নার্গিস থেকে ফারজিনা নার্গিস বলছি। আমি এখানে আলুর চপটা তৈরি করার জন্য 6-7টা আলু নিয়েছি। আলুগুলো আগে সিদ্ধ করে নিয়েছি। এর মধ্যে কিছু পেঁয়াজ কুচি, স্বাদ অনুযায়ী কাঁচামরিচ কুচি দিয়ে এর মধ্যে হাফ চামচ গোলমরিচের গুঁড়া আর হাফ চামচ চাট মশলা আর হাফ চামচ চিলি ফ্লেক্স, প্রয়োজন অনুযায়ী লবণ বা স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আলুটাকে ভালোভাবে ম্যাশ করে নেব বা মেখে নেব। আলুগুলোকে ভালোভাবে মেখে নেওয়ার পর এখানে আলুগুলোকে ভালোভাবে মেখে নিতে হবে। এরপর এখানে আমি হাতে একটু তেল দিয়ে গোল গোল করে ঠিক এইভাবে আমি যেভাবে ভিডিওতে দেখাচ্ছি ঠিক এভাবে আলু চপগুলোকে তৈরি করে নিতে হবে। আমি এখানে আরও একটা আলুর চপ করে দেখাচ্ছি যে কিভাবে আলুর চপগুলোকে আগে বানিয়ে নিতে হবে। ঠিক এভাবে ভিডিওটা লক্ষ্য করলে বুঝতে পারবেন ঠিক এভাবে আলুর চপগুলোকে ভালোভাবে বানিয়ে নিতে হবে। আমি সবগুলো আলুর চপ একই প্রসেসে বানিয়ে নিয়েছি। এরপর এখানে বেসনের ব্যাটারটা রেডি করে নেব। আমি এখানে বেসন নিয়েছি 1.5 কাপ। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বেসন নেবেন, স্বাদ অনুযায়ী লবণ, আর এখানে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ারটা দিলে মচমচে থাকে। আর এখানে সামান্য একটু বেকিং সোডা, আর এখানে নিয়েছি গরম মশলা গুঁড়া হাফ চামচ, লাল মরিচের গুঁড়া হাফ চামচ, আধা চামচ আদা পেস্ট, আধা চামচ রসুন পেস্ট দিয়ে ভালোভাবে নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে অল্প অল্প করে ব্যাটারটাকে রেডি করে নিতে হবে। তবে একবারে পানি দিতে যাবেন না, তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে। এই কারণে অল্প অল্প করে ভালোভাবে ব্যাটারটাকে ফেটিয়ে নিতে হবে, তাহলে আলুর চপগুলো ভাজলে মচমচে হবে আর ফুলবে। আমি এখানে আগেই একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছিলাম, দিয়ে এখানে প্রয়োজন অনুসারে তেল দিয়ে নিয়েছি। আমি এখানে সয়াবিন তেলটা ব্যবহার করেছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে আগেই যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেই ব্যাটারটা একটু ভালোভাবে বিট করে নিয়ে এর মধ্যে আলুর যে চপটা রেডি করে রেখেছিলাম এগুলো আস্তে আস্তে ব্যাটারের মধ্যে ডুবিয়ে আস্তে আস্তে সবগুলো আলুর চপ দিয়ে দেব। আলুর চপগুলো একটু ফাঁকা করে দিতে হবে। একসাথে লাগিয়ে দিলে হবে কি, যখন উল্টাতে যাবেন সবগুলো একাত্রে উঠে আসবে আর একটার সাথে একটা লেগে যাবে। এই কারণে একটু ফাঁকা করে দিতে হবে। এরপর কিছুক্ষণ অপেক্ষা করলেই দেখা যাবে এক পিঠ হয়ে গেছে। এক পিঠ হয়ে যাওয়ার পর ঠিক এভাবে সবগুলো আলুর চপ উল্টিয়ে দিতে হবে একটা একটা করে। তবে এখানে আগুনটা তাপটা রাখতে হবে লো টু মিডিয়াম হিটে রাখতে হবে। তবে বেশি আগুন দেওয়া যাবে না, তাহলে হবে কি আলু চপগুলো উপরের অংশটা হয়ে যাবে, ভিতরের অংশটা কাঁচা থাকবে। এই কারণে লো টু
লো টু মিডিয়াম আঁচে আলুর চপগুলোকে ভেজে নিতে হবে। তবে বেশি তাপে আলুর চপগুলো ভেজে নিলে বেশিক্ষণ পর্যন্ত মচমচে থাকবে না। এই কারণে অল্প আঁচে আস্তে আস্তে ভেজে নিতে হবে। আর এখানে আমি যে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করেছি এতে মচমচ অনেকক্ষণ মচমচে থাকার জন্য এটা সাহায্য করবে। এই কারণে কর্নফ্লাওয়ারটা এখানে ব্যবহার করা হয়েছে। আর এখানে সামান্য একটু বেকিং সোডাও দেওয়া হয়েছিল। তবে বেকিং সোডাটা বেশি দেওয়া যাবে না, তাহলে আলুর চপ থেকে বেকিং সোডার গন্ধ আসবে। এই কারণে 1 চিমটি পরিমাণ বেকিং সোডাটা ব্যবহার করতে হবে। আলুর চপটা আমরা কম বেশি সবাই বানাতে পারি। এখানে আমি খুবই অল্প বাসায় থাকা উপকরণ দিয়ে অল্প উপকরণে আলুর চপটা বানিয়ে দেখালাম। এই আলু চপগুলো 1 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত মুচমুচে থাকবে। তবে আলুর চপ গরম গরম খাওয়াটাই সবচেয়ে ভালো। ঠান্ডা হয়ে গেলে আলুর চপ খেতে তেমন একটা ভালো লাগে না। যারা বানাতে জানেন তাদের কাছে এই রেসিপিটা খুবই ইজি মনে হবে। আর যারা বানাতে জানেন না তাদের জন্য তারা এই ভিডিওটা দেখে বানাতে পারেন। দেখলেন তো কত সহজে অল্প উপকরণে এই আলুর চপটা বানিয়ে নিলাম। কিছুক্ষণ অপেক্ষা করলে এপিট ওপিট করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিলে এই আলুর চপগুলো তৈরি হয়ে যাবে। এইখানে যে ব্যাটারটা আমি রেডি করেছি ঠিক এইভাবে অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা রেডি করে নিতে হবে। একবারে পানি দিতে যাবেন না, তাহলে পাতলা হয়ে গেলে ব্যাটারটা দিয়ে চপগুলো বানানো সম্ভব নয়। কেননা একবারে পাতলা হয়ে গেলে চপের এই কোটিংটা ঠিকমতো হবে না। যখন ভাজতে যাবেন তখন দেখা যাবে সব আলুগুলো বের হয়ে আসছে, আলুর পুরটা বের হয়ে আসছে। এই কারণে বিশেষ করে ব্যাটারটা যখন রেডি করবেন তখন আস্তে আস্তে করে পানি দিয়ে ব্যাটারটা রেডি করে নিতে হবে। যেন পাতলা না হয় সেদিক লক্ষ্য রাখতে হবে। আমার সবগুলো আলুর চপ হয়ে গেছে। একটা একটা করে সবগুলো নামিয়ে নিয়েছি। দেখলেন তো কত সহজে আলুর চপগুলো বানিয়ে নিলাম। আপনারাও চেষ্টা করলে এইভাবে আলুর চপগুলো বানিয়ে নিতে পারেন। তবে একটু ধৈর্য সহকারে এগুলো ভেজে নিতে হবে। এতক্ষণ ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।